এবার যে খবরের দিকে নজর রাখবো, শরৎ বোস রোডে রহস্যমৃত অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। যুবকের হাতে পায়ে ক্ষতচিহ্ন, তদন্তে টালিগঞ্জ থানার পুলিশ। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রাথমিক তদন্তে কি মনে করা হচ্ছে? দেখো, পুলিশ এখান থেকে যে মৃতদেহ উদ্ধার করেছে সেটি একটি যুবকের মৃতদেহ এবং তার একদিকের কানের পাশে রক্তাক্ত অবস্থায় ছিল। বিছানায় বেশ কিছু জায়গায় রক্ত পাওয়া গেছে এবং তার বিছানার পাশে একটি পাথর পাওয়া গেছে। সেই পাথরকেও নমুনা হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, বিছানাকে নমুনা হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। লালবাজারের গোয়েন্দা শাখার অফিসাররা তারা এসছেন, তারা এই মুহূর্তে তদন্ত করছেন। এই যে একটি অনুষ্ঠান বাড়ি, তার সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি রয়েছে ঠিক বাইরেই ফুটপাতের উপর, এবং সেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। এবং এই যুবককে কি কেউ নিয়ে এসে এখানে শুয়ে রেখেছে খুন করে, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে, ঠিক কি কারণ এই সিসিটিভির ফুটেজ যেমন একটা টেকনিক্যাল এভিডেন্স, তেমনি পাশাপাশি স্থানীয় যারা সকালবেলা দেখেছেন, কিভাবে তাকে শুয়ে থাকতে দেখেছেন, সেই সবগুলো অর্থাৎ ম্যানুয়ালি, অর্থাৎ মানুষকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ, এবং পাশাপাশি তার যে নমুনা যে সমস্ত সংগ্রহ করা হয়েছে সেখান থেকে ফরেনসিক কি রিপোর্ট আসে, অন্যদিকে ময়নাতদন্ত কি রিপোর্ট আসে, অর্থাৎ আঘাতের প্রকৃতি কি, অর্থাৎ কিভাবে তাকে তার এই আঘাত লেগেছে, সেটা কি দুর্ঘটনা, কোনো আঘাতজনিত, নাকি তাকে খুন করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন টালিগঞ্জ থানা। তার এখান থেকে ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে এবং এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে তদন্তের স্বার্থে। এখন এই রহস্য সমাধানই কলকাতা পুলিশ। বেশ, অবশ্যই দেখেছি যে এরকম শুয়ে আছে, যেরকম মানুষ শুয়ে থাকে সাধারণ মানুষ। এই ছেলেটা শুয়ে আছে, পুরো বিছানা রক্তাক্ত হয়েছে, আর লোকটা মরে গেছে মনে হয়। তারপরে কে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসছে। 25-26 বছর হবে, আর কি হবে। না, এই এলাকার ছেলে নয়।